নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটি বর্ষাকালের গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য আঁকিয়ে দেখাবো। দেখুন, আমি শুরু করে দিয়েছি। প্রথমে আমরা সবাই জানি বর্ষাকালে একটি ছাতা তো আমাদের অতি নিত্য প্রয়োজনীয় জিনিস। তো এই ছাতা আর একটি আমি মানুষের একটি চরিত্র আঁকিয়ে দেখাবো। দেখুন, আমি একটা ছাতা আঁকিয়ে নিয়েছি, তার ভিতর একটি মেয়ের আমি ছবি আঁকাবো যে ছাতা ধরে হাঁটছে গ্রামের পথে। ছাতাটা আমি আঁকিয়ে নিলাম। এবার আমি মেয়েটাকে আঁকাবো। দেখুন, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যেহেতু ছবি আঁকানো, যেহেতু এখানে টাইমটা একটু কম লাগবে, এই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আপনারা দেখুন মন দিয়ে, তাহলে বুঝতে পারবেন। এই যে আশেপাশে একটুখানি বৃষ্টির ছবি আঁকিয়ে দিলাম যাতে জল জমে, জানি আমরা সবাই গ্রামের রাস্তায়। একটু ঘাস আঁকিয়ে দিলাম। এই যে দূরে একটি রাস্তা, মাঠ, এবং দূরে এটি আমাদের গ্রামেরই একটি ছোট্ট কুঁড়ে ঘর আঁকিয়ে নিলাম। পিছনে ঘন জঙ্গল, যেহেতু বৃষ্টির সাথে একটু ঝোড়ো হাওয়াও হয় মাঝে মাঝে, সেই জন্য আমি তাল গাছ আঁকিয়ে নিলাম এবং গাছগুলো একটু বাঁকাতে হবে এরকম, যাতে হাওয়ায় মনে হয় যে গাছগুলি একটু ঝোড়ো হাওয়ায় গাছগুলি বেঁকে যাচ্ছে পাতা। দেখুন, গাছগুলি একটু করে শুইয়ে দিতে হবে, হালকা করে বাঁকি, আমরা যেটা সোজাভাবে আঁকি সেটা বাঁকিয়ে দিতে হবে এবং গাছের পাতাগুলো উপরের দিকে দিতে হবে। এইবার আমরা আকাশের রং শুরু করে দিলাম। যেহেতু বর্ষাকালে ঘন মেঘ, কালো একটু কালো, রংটা একটু কালো কালো বোঝাতে হবে। মেঘলা আকাশ মানে কি জানি আমরা, আকাশটা একটু কালো থাকে। দেখুন, নেভি ব্লু নিলাম একটু, একটা কাপড় দিয়ে এটাকে হালকা করে মুছে নিতে হবে যাতে একটা কালারের সাথে আর একটা কালার সহজেই মিশে যায়। এবার আমি স্কাই ব্লু রংটা ওর সাথে ইউজ করলাম। এবার আমি নিচের দিকে একটু অন্ধকার মতন বা কালো কালো মতন একটু করে দেবো, যাতে ঘন জঙ্গলের পিছনে বোঝা যায় যে দূরে মেঘ করেছে। পার্সিয়ান ব্লুটা আমি একটু ইউজ করলাম, সাথে আমি হোয়াইট কালারটা মিশিয়ে দিয়ে তার সাথে গ্রে কালারটা দিলাম। আবার কাপড় দিয়ে আমি সব কিছু মুছে নিলাম, বা বলা যেতে পারে একটু মিশিয়ে নিলাম। এবার আমি পার্সিয়ান ব্লু দিয়ে তাল গাছের পাতার নিচের অংশটুকু করলাম। এবার স্যাপ গ্রিন দিয়ে ওপরের অংশগুলো করে দিলাম। এখানে আমি 10B পেন্সিল ইউজ করছি। পেন্সিল দিয়ে করলে এই যে কালারগুলো বাইরে যাওয়ার চান্স কম থাকে। তাল গাছের যে গোড়া আমরা বলি, যেটা গাছগুলো হয়ে গেছে। এবার আমি নিচের ঘন দূরে জঙ্গলটা, ওটা আমি পার্সিয়ান ব্লু নিচে দিয়ে দিলাম। উপর দিয়ে আমি ডার্ক গ্রিনটা ইউজ করেছি, তার উপরে আবার আমি লাইট গ্রিনটা ইউজ করলাম। এবার পেন্সিল দিয়ে আমি ভিতরে একটু ছোপ ছোপ করে দিলাম যাতে বোঝা যায় যে ওখানে দূরে জঙ্গলে ঘাস আছে। দেখুন, ঘন জঙ্গল বা গাছ করতে গেলে যে নিচে আপনারা একটু পার্সিয়ান ব্লু ইউজ করে তারপরে ডার্ক গ্রিন, তারপরে লাইট গ্রিন ইউজ করবে। এবার আমি ওই জায়গা যে মাঠটা, খালি মাঠ, ওটাকে আমি প্রথমে লেমন ইয়েলো দিয়ে পুরোটা ভরাট করে নিয়ে তার উপর দিয়ে হালকা করে লাইট গ্রিন আমি ইউজ করছি। নিচের দিক থেকে উপরের দিকে ক্রমশ তো হালকা করতে করতে যেতে হবে।
তারপর কাপড় দিয়ে আমি মুছে নিলাম, মিশিয়ে নিলাম কালারগুলো। এবার আমি ডার্ক ব্রাউন ইউজ করছি। দেখুন লেমন ইয়েলো দিলাম একটু নিচের দিকে, আবার একটু ডার্ক ব্রাউন কালারটা বেশি করে ঘষে দিলাম। এবার একটু সাদা কালার দিয়ে মিক্সড করে কাপড় দিয়ে মুছে নেওয়ার পর আমি নিচে যে জল জমা ছিল রাস্তায় সেটা ইউজ করলাম। প্রথমে পার্সিয়ান ব্লু দিলাম, তার উপর দিয়ে আমি স্কাই ব্লুটা একটু দিয়ে দিলাম। এবার আমি মানুষের কালারটা করে নিচ্ছি। মানুষের কালার তো সবাই জানেনই আপনারা কেমন, তবু আমি বলে দিচ্ছি। প্রথমে আমি একটু ডার্ক ব্রাউন ইউজ করে উপর দিয়ে আমি পিচ কালারটা ইউজ করেছিলাম। এবার আমি যে জামা রঙটা করলাম সেটা আমি পিঙ্ক কালার করেছি এবং অল্প হালকা হোয়াইট শেড দিয়েছি। নিচে যে ঘেরটা আমরা করলাম সেটা অরেঞ্জ কালার করে আবারও আমি হোয়াইট শেডটা দিলাম। একটু রেডটা দিয়ে দিলে আপনারা ভালো হবে, পিছনের দিকটা একটু। জুতোর কালার করলাম কালো, এখানে কালো কালার ছাতার যে আমরা ডান্টিটা বলি বা হাতল, অনেকে অনেক রকম বলে। ছাতার রঙটা আপনারা যেরকম খুশি প্রত্যেকটা পার্টে করতে পারেন। আমি আমার মতন করে নানান কালার ইউজ করেছি, আপনারা চাইলে একটা কালারও ইউজ করতে পারেন, যে কোনো কালো, লাল, হলুদ। ঘরের কালারটা করলাম, নিচে আমি রেড কালারটা দিয়ে উপরে অরেঞ্জ কালারটা এবং একদম উপরে লেমন ইয়েলোটা ইউজ করেছি। এবং নিচের যে আমরা পার্টটা ইউজ করছি এটা ডার্ক ব্রাউন এবং হোয়াইট শেড দিয়ে দিলাম, উপর দিয়ে মুছে দিলাম একটু। ভেতরে দরজা জানলা কালো করে দিলাম। এবার আমি 10B পেন্সিলটা দিয়ে পুরোটা একটু বুলিয়ে নিচ্ছি যাতে ঘরের রঙটা বা ঘরের কালারটা ফোটে। উপর দিয়ে একটু, যেহেতু কুড়ে ঘর, তো আমি খড়ের পাতা যে আমরা ইউজ করি গ্রামে সেইগুলো একটু বোঝানোর চেষ্টা করলাম। এবং দূরে যে ঘাসগুলো হয়েছে ছোট ছোট একটু দাগ দিয়ে দিলাম যাতে ঘাস হয়েছে বোঝা যায়। এবার আমি পেন্সিলটা দিয়ে লাইনগুলো ঠিকঠাক করে টেনে দিচ্ছি যাতে একটু ছবিটা বোঝা যায় ভালো করে। ছাতাটা আমি আর একবার পেন্সিল দিয়ে বুলিয়ে নিলাম কালারগুলো। দেখুন এবার স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং এবার আমরা করে দেব বৃষ্টি, যে বৃষ্টির ফোঁটা সেটাই দেখাচ্ছে, এখানে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে। এগুলো আপনারা যেমন তেমন করে লাইন, কোনো যে লাইন বরাবর না, যেমন তেমন দুটো তিনটে করে ফোঁটা দিতে দিতে উপর থেকে নিচের দিকে আসতে হবে যাতে মনে হয় যে বৃষ্টি পড়ছে। যেহেতু এটা আমি একটি বৃষ্টির দৃশ্য আঁকিয়েছি। আমার ছবি কমপ্লিট বন্ধুরা।